সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ে বাড়ির সাথে জর্দা পোলাও। আর এই জর্দা পোলাওটা এতটাই টেস্টি, ঘরে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম বিয়ে বাড়ির সাথে পারফেক্টভাবে ঝরঝরে জর্দা পোলাও বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আমার মতো সেম রেসিপি ফলো করে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই জর্দা পোলাওটা। দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আর এই পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাওটা বানানোর জন্য অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখতে হবে। এখন আমি দিয়ে দিব জর্দা পোলাওটা। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। চলে গেলাম পুরো রেসিপিতে। জর্দা পোলাওটা রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি আর নিয়েছি বাসমতি রাইস। এখানে বাসমতি রাইস নিয়ে নেব, আপনারা চাইলে চিনি গুঁড়া দিয়েও করতে পারেন। এখানে আমি 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। জর্দা পোলাওটা রান্না করার জন্য এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, তবে পানির পরিমাণটা একটু বেশি দেবেন। যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি সেই পরিমাণে দিয়েছি পানিটা। এখন এখানে দিয়ে দিব আমি জর্দার রং, বা আপনারা জর্দার যে গুঁড়াটা পাওয়া যায় ওটাও দিতে পারেন। এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। এটা বলক এসে গেছে আর আমি এই যে চালটাকে আগে থেকেই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালটা লম্বা হবে আর একদম জর্জরে হবে। এখন দিয়ে দিব তবে আমি আবারও বলছি পানির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু ঝরঝরে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে চালটা নিচে লেগে যেতে পারে। এখন চালটাকে আমি প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু এখনো ফোটেনি। এটাকে প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে এখন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু টিপ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরের শ্বাসটা একটুকু শক্ত আছে। এই অবস্থায় কিন্তু চালটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন আমি 2 কাপ চালের জন্য যে পরিমাণে পানি দিয়েছি, আমার পানিটা কিন্তু একটুকু আটা আটা হয়নি, চালগুলো একদম ঝরঝরে আছে। এখন আমি চালটাকে নামিয়ে একটা স্টিনারে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন, যদি গরম ভাবটা না সরে তাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে। এখন এটাকে আমি ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি স্টিনারি করে চালটাকে ছেঁকে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে চলে যাব আমি বাকি রান্নাটা করার জন্য। এখন চুলায় আমি হাঁড়ি দিয়েছি। যেহেতু এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ চালের জন্য 2 কাপ চিনি দেব। আপনারা মিষ্টিটা কমে দিতে পারেন, তবে আমি যে পরিমাণ নিয়েছি ওই পরিমাণে 2 কাপ চিনি পারফেক্ট। দিয়ে দিলাম 2 কাপ চিনি। এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পানি। আর এখানে আমি দিয়ে দিব একটা মালটার রস। এখানে আমি একটা মালটাকে রস করে নিয়েছি, আপনারা চাইলে কমলার রসটাও দিতে পারেন।
দিয়ে দিব 3টা এলাচ, 2টা দারচিনি, 4-5টা লং। দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ। অনেকে তো মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তবে আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ ঘি। প্রথমত আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব, বাকি ঘিটা আমি পরে রান্নার শেষের দিকে ব্যবহার করব। এখন চুলাটা জ্বালিয়ে চিনিটাকে গলিয়ে নেব। সম্পূর্ণ চিনির শিরাটা আমার বলক এসে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব চালটা। তবে এখানে একটা টিপস আছে, যদি আপনাদের চালটা একটু শক্ত মনে হয় তাহলে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি চালের পরিমাণটা একটু ভালো করে সেদ্ধ হয়, দেখা গেছে 80% সেদ্ধ হয়, তাহলে আপনারা পানিটা কমাইয়েও দিতে পারেন। যদি এখানে কমলা লেবু বা মাল্টার রস আপনারা 1 কাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমার 2 কাপ চাল, তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিছি। যেহেতু এখানে মাল্টার রস আছে আমার 1.25 কাপের মতো। এখন এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বাসমতি চালটা একটু লম্বা থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। দিব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিব। এখানে পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা সম্পূর্ণটা টেনে গেছে। এখন আমি এটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিব। দিয়ে দিব উপর থেকে কিছুটা কিশমিশ, দিয়ে দিব কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি। আপনারা চাইলে এখানে মুরব্বাও ব্যবহার করতে পারেন বা অন্য ড্রাই ফ্রুট ব্যবহার করলেও করতে পারেন। তবে মুরব্বাটা কিন্তু জর্দায় খুব ভালো টেস্ট আসে আর খেতেও মজা হয়। আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার বাসায় মুরব্বাটা ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন। এখন কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে এটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবেন, নিচ থেকে যাতে পুড়ে না যায়। যদি আপনাদের পাতিলের তলাটা পাতলা হয় তাহলে আপনারা এটা তাওয়ার উপরে বসিয়ে দিবেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এরকম খুব সহজেই আপনারা বিয়েবাড়ির সাথে জর্দা পোলাওটা ঘরে বানিয়ে নিতে পারবেন। আমি তো আমার বাচ্চারা যখনই বলে তখন ঘরে এভাবে বানিয়ে দিই। কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিব ঘি। ঘিটা সবসময় যখন নামাবেন তার আগ মুহূর্তে কিছুটা ঘি দিবেন, দেখবেন খেতে কতটাই টেস্টি হয়। ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার এটা থেকে যায়। এখন এখানে আমি দিব মাওয়া। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে আমি যেভাবে দিয়েছি এভাবে দিবেন। গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে এটা দিয়ে দিবেন। আমি গুঁড়া দুধের সাথে ফুল ক্রিম দুধটা আছে ওটার সাথে 2 টেবিল চামচ ঘি মিক্স করে দিয়ে দিলাম মাওয়াটা। এটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। দিয়ে আবার একটু ঢেকে রেখে দেব। দিয়ে আবারও 2 মিনিট ঢেকে রেখে দেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। এই যে জর্দা পোলাওটা এখন চুলা থেকে নামিয়ে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর উপরে আমি কয়েকটা পেস্তা বাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিয়েছি, আর দিয়েছি এখানে মাওয়া। মাওয়া বলতে যে বললাম গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে ওটা দিয়ে দিবেন, দেখবেন জর্দাটা খেতে কতটা টেস্টি হবে। আর আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে এই জর্দাটা। এই যে দেখুন, দেখেই বুঝতে পারবেন একদম ঝরঝরে। দেখছেন কোথাও দলা পেকে নেই।
একদম পারফেক্টভাবে হয়েছে। আর উপরে কয়েকটা বেবি সুইট দিয়েছি, আর এই বেবি সুইটটা আমি বাসায় বানিয়েছি। তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি যখন বাচ্চারা খেতে চায় তখন এভাবে বাসায় বেবি সুইট বানিয়ে দিই, আমি দোকান থেকে কিনে আনি না। আপনারাও বাসায় বানাতে পারেন। যদি বাসায় বানাতে চান তাহলে আমার রেসিপি ফলো করতে পারেন। আর আজকের জর্দা পোলাওটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যদি বিয়ে বাড়ির সাথে জর্দা পোলাওটা আপনারা বাসায় রান্না করতে চান তাহলে সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।